আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সানি। বৈষম্য বিরোধী আন্দোলন যে ছাত্র সমাজে জিনিসটা শুরু করছিল, এটা একটা উছিলা। আলহামদুলিল্লাহ, ছাত্রদের উছিলায় সাধারণ জনগণের রাজপথে থাকাতে স্বৈরাচারের শাসন পতন ঘটছে। আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতায় বসানো হইল দেশের ভালোর জন্য। সে ক্ষমতায় বসার পরে, শপথ নেওয়ার পরে ভাবছিলাম যে না, দেশটা হয়তো বা সাধারণ আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছি হয়তো এটা ভালো চলতে পারবো। সিটে বসে ভারতকে একটা থ্রেট দিল কি, সেভেন সিস্টার অক্ষত থাকবে না। বাংলাদেশের ভিতরে সেভেন সিস্টার কাজ করতেছে। চট্টগ্রামকে আলাদা নেওয়ার জন্য সেভেন সিস্টার বাংলাদেশেই কাজ করতেছে। ডক্টর ইউনূস সাহেবকে এই জিনিসটা কি একটা ভাবে না? একটাবার কি ভাবে? একটাবার কি ওইটার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যে যারা আন্দোলন করতেছে তারা কি আদৌ বাংলাদেশি, না ভারত থেকে অনেক যোদ্ধা বা অনেক ধরনের ওই জঙ্গি বাংলাদেশে ঢুকাই দেওয়া হয়েছে সেভেন সিস্টার নামে কাজ করার জন্য? এটাকে একবার ইনকোয়ারি করা হয়েছে? নাথান বোম কুকিচিন যে সংগঠন আছে, নাথান বোম বর্তমানে কোথায় বসে বসে লিড দিতেছে? এটাকে একবার সে যা মানে ভাইবা দেখছে? ভারত থেকে বসে বসে লিড দিতেছে। একটা দেশ যদি সাপোর্ট না দেয়, আর্মস, বুলেট, অর্থ কোত্থেকে পায়? অবশ্যই ভারত থেকে একটা বড় একটা লিড দেওয়া হইতেছে যাতে চট্টগ্রামকে আলাদা করে নেওয়া হয়, আলাদা যাতে করে নেয়। এই কারণে তাদের সম্পূর্ণ ধরনের ব্যাকআপ দেওয়া হইতেছে পিছনের থেকে। গার্মেন্টস সেক্টরটা কী করতেছেন আপনারা? গার্মেন্টস সেক্টর একটা রেমিটেন্সের মতোই। আমাদের প্রবাসী ভাইয়েরা বাইরে থেকে কষ্ট করে রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠায়, আর দেশের মানুষ কষ্ট করে এই শিল্প পণ্যগুলো বাইরে দেওয়ার ফলে রেমিটেন্স সিস্টেমে বাংলাদেশে অর্থ আসে। গার্মেন্টস সেক্টরটা শেষ করে দিছে। কে দিতেছে এগুলো? কারা এই জিনিসগুলো প্রতিদিন প্রতি সেকেন্ডে চাইতেছে এই জিনিসগুলোকে একটা ছোট্ট খোঁচা দিয়ে যাতে রাস্তার ভিতরে আন্দোলন করতে নামা হয়, রাস্তা যাতে আন্দোলন করতে নামে, শ্রমিকগণ যাতে আহত হয়। এগুলো কারা করতেছে? এগুলো কি জানার পরে কি আমাদের ডক্টর ইউনূস স্যারকে একবারও এই জিনিস কোনো পদক্ষেপ নিচ্ছে? আর যাদেরকে বর্তমানে আপনার উপদেষ্টা পদে দিয়ে রাখছে তারা কি করতেছে? ওই সেম সিস্টেমই তো। সিন্ডিকেট তাগরে টাকা মোটা অঙ্কের কিছু দিতেছে, তারা চুপ করে বসে রয়েছে। আর বাজারের ভিতরে এখন বর্তমানে 100 টাকা বেগুন, ধনিয়া পাতা 50 টাকা এক মোট, চাউলের দামও বাড়তেছে। তার মানে বোঝা গেল যে সিন্ডিকেট ওই আগের মতোই কাজ করতেছে। জাস্ট মানুষগুলো যে পরিবর্তন হচ্ছে তা করে ওইভাবে করে টাকা দিয়েই, মানে আগে যেমন ওই আওয়ামী লীগের সরকারের কিছু নেতাদের যেমন টাকা পয়সা দিয়ে তাদেরকে ম্যানেজ করে যে বাজারগুলো সিন্ডিকেট চলতো, এখন সে ওইটাই। নাহলে কোটি কোটি টাকার গাড়ি কোত্থেকে পায় এই তার উপদেষ্টারা? এটা কি একবারও সে মানে এটার কোনো পদক্ষেপ নিছে? এই সবগুলো কাজ কে করতেছে? অবশ্যই উপরে একজন আছে, অবশ্যই মাস্টার মাইন্ড যে কোনো একজন আছে যে এই দেশের এই জিনিসগুলো জানার শর্ত বলে। আমাদের তো আসলে তেমন কোনো জ্ঞান বোধ, আমরা তত শিক্ষিতও না। ডক্টর ইউনূস সাহেব অনেক শিক্ষিত, সে বিশ্বে সবাই তাকে চিনে। অবশ্যই তৃতীয় কোনো একজন কাজ করতেছে, যার কারণে তার অর্ডারের বাইরে কেউ কোনো পদক্ষেপ নিতেছে না। আর নয়তো যে উপদেষ্টাগুলো আছে তার অবশ্যই ভালো করে টাকা পয়সা নিয়ে পকেট ভরতেছে, দেশের কোনো স্বার্থ মানে দেশের ভালো কিছু তারা করতেছে না। যারা রাস্তায় আন্দোলন করছে, যারা রাস্তার ভিতরে গুলি খেয়েছে, আমি নিজে চোখে দেখছি, আমি নিজে 3-4-5 জনকে আমি নিজে হসপিটালে নিয়ে গেছি, মগজ মাথা থেকে পড়ে গেছে, আমি নিজে চোখে দেখছি। যারা রাস্তায় ফিল্ডে যুদ্ধ করছে, যারা রাস্তায় ফিল্ডে ছিল, তাদের মধ্যে কয়জনের ডক্টর ইউনূস সাহেব উপদেষ্টা হিসেবে নিছে? শুধু সূত্র বের করছে যারা, তাগরে দিয়ে বসায় রাখছে, আর তারা তো পকেট ভরতেছে। সাধারণ জনগণের কোনো কাজ, কী কাজটা করছে একটু একটাবার দেখান তো, কী কাজগুলো করছে? বাংলাদেশের সেভেন সিস্টার কাজ করতেছে, বাংলাদেশে গার্মেন্টস সেক্টরটা নষ্ট করতেছে,
কোনো পদক্ষেপ কেউ নিতেছে? বা এই যে তারা ক্ষমতা বসার পর সেনা সদস্য যে 57 জন থেকে না আরও বেশি, অনেক আমার সঠিক খেলে কিন্তু 57 জনের মতো শুনছি আমি, তাদের ফ্যামিলিদের কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে? তাদের ফ্যামিলি থেকে কি কাউকে কোনো ভালো জায়গায় বসানো হয়েছে? দেশপ্রেম তার ভিতরে থাকে, যে দেশের স্বার্থে ভালোবাসার কিছু হারায়। সেনা সদস্য যে 57 জন মারা গেছে, তাদের ফ্যামিলির সন্তানেরাই তাদের হাহাকারটা বোঝে। যারা দেশকে ভালোবাসে তাদেরকে তো কেউ উপদেষ্টা হিসেবে কোনো পদে দেওয়া হয়নি, দেশের সেবা করার কোনো সুযোগ দেওয়া হয়নি কেন? অতি দ্রুত মানুষ বলতে শুরু করবো যে আগেই ভালো ছিল, আর এই সুযোগকেই আবার অতীতের ওই সরকার, অতীতের ওই স্বৈরাচার আবার আসবে। আর একটা কথা মনে রাখবেন, যদি অতীতের ওই সরকার আবার বাংলাদেশে আসে, সাধারণ জনগণ আর আগে তো ভালো ছিলেন আলহামদুলিল্লাহ, সামনের ভালো থাকবে বলে মনে হয় না। আর এই সুযোগটা আপনারা করে দিতেছেন, এই সুযোগটা আপনারা, আমরা সবাই করে দিতেছি। এখনো সময় আছে। চট্টগ্রামকে আলাদা হওয়ার আগে এটাকে আপনারা বন্ধ করার চেষ্টা করেন, যাতে এই জিনিসগুলো, এটা 1 নম্বরে তাদের ভোটার আইডি কার্ডগুলো চেক করেন, তারা কি আসলে কি আদৌ বাংলাদেশি কিনা, এবং তারা কোত্থেকে এই আর্মস, বুলেট, অর্থ এগুলো পাইতেছে, যেখানে যে কোত্থেকে লিড পাইতেছে, যে লিডের কারণে তারা সেনাবাহিনীকে তোয়াক্কা করতেছে না এবং সেনাবাহিনীর উপরে গুলি চালাইতেছে। এই জিনিসগুলো আগে একটু যাচাই বাছাই করেন। ইভেন যাদেরকে আপনি দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা হিসাবে, তাদেরকে কাজগুলো ভালো করে করতে কন। আমরা যারা ফিল্ডে কাজ করছি, রাস্তায় রাজপথে আমরা যারা ছিলাম, আমাদেরকে তো কেউ ভুলেও জিজ্ঞাসা করেন না। ডক্টর ইউনূস সাহেব যে ছাত্রদের দিয়ে রাখছেন, তাদের দিয়েও হবে না, আর লাস্টে দেখবেন যে আপনিও পারবেন না। তেমনই দেখতেছি, 2 মাস 2.5 মাস তো দেখলাম, আপনিও পারবেন বলে মনে হয় না। যদি পারতেন অল্প থেকে পারে, ভাত সবগুলো টিপ দিতে হয় না, একটা ভাত টিপ দিলে বোঝা যায় ভাত কী পর্যায়ে আছে। সময় থাকতে দেশকে বাঁচান, আর নয়তো উপদেশটা চেঞ্জ করে যাদের দিয়ে দেশে কাজ হবে তাদেরকে সাথে নিয়ে কাজ করেন। এটা আমার অনুরোধ আপনার কাছে, এটা আমার অনুরোধ। কারণ আপনি এনজিওর দিকটা ভালো বোঝেন, এনজিওর সাইডটা আপনি ভালো বোঝেন। দেশের সাইডটা যে আপনি এত খারাপভাবে আপনি নেবেন, আপনি যে ভালোভাবে করতে পারবেন না, এই ধারণা ছিল না আমার। এই ধারণাটা ছিল না যে দেশের ব্যাপারে আপনার মানে নলেজ এত কম কাজ করবে, এটা আমার ধারণা ছিল না। মনে করবেন না স্যার, অনুরোধ করে, হাত জোর করে, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান, দেশকে বাঁচান।